সাহেব ওমর বলেন, আল্লাহর হাবিব মসজিদে হারামে ঢুকলেন, নামাজে দাঁড়ায় গেলেন, আমি পিছন দিক থেকে তার তেলাওয়াতের আওয়াজ শুনতেছিলাম, তার নামাজ দেখতেছিলাম, নামাজের কাইফিয়ত কি, তার তিপ কি, কিভাবে তিনি নামাজ আদায় করেন, আর তার কোরআন তেলাওয়াতগুলো আমি আমার কানে সুন্দরভাবে খেলের সাথে ফেকেরের সাথে আমি শুনতেছিলাম। শুনতে যাইয়া আমি ওমর যেহেতু একজন বিচারক, আমি ওমর যেহেতু সমাজের একজন নেতা, আরবি ভাষার ব্যাপারে আমার খুব বড় বহু পাণ্ডিত্য রয়েছে, মানুষ আমাকে বিচারক হিসাবে মানে, সেই সুবাদে আমি ওমর তার তেলাওয়াত শুনে শুনে বিচার করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। ভাষার মিল, শব্দের মিল, বালাগাত ফাসাহাতের বিশুদ্ধতা এত চমৎকার ভাবে তিনি তেলাওয়াত করতেছিলেন। আমি ওমরের মনে হলো গোটা মক্কার বুকে যদি কাউকে সাহিত্যের ব্যাপারে, কবির ব্যাপারে, ভাষার ব্যাপারে যদি কাউকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করতে হয়, আমি ওমরের বিচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া দ্বিতীয় আর কাউকে দেওয়া যাবে না। আর একটু জোরে আওয়াজ করবেন আল্লাহু আকবার। এত চমৎকার ভাবে তিনি তেলাওয়াত করতেছিলেন নামাজের ভিতরে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম, তার তেলাওয়াতের ধ্বনি আসতেছিল, আমার কানে বাজতেছিল। আমি বিচার করেছি, আমার বিচারে তিনি প্রথম নম্বরে চলে আসছেন, কিন্তু আমি তো মুসলমান হই নাই, আমি তো অন্য 10 জন কাফেরদের মতো একজন ছিলাম যারা তাকে নিন্দা করত, ঘৃণা করত। আমার কলবের ভিতরে তো তার সম্পর্কে ঘৃণা ছিল, আমার তার সম্পর্কে মন্দ কথা, মন্দ চিন্তা ধারণা ছিল। এ বাবাজিরা আমার, সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মক্কার কাফের মুশরিকরা আমরা যারা ছিলাম, সেই সময় যখন ঈমান আনি নাই অবস্থাটা এরকম ছিল। এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য দিয়ে যখন হেঁটে যাইতো ছোট বয়সে, কিংবা যখন তিনি নবুয়তির দাওয়াত সর্বত্র প্রচার করেন নাই, যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন না, আরবের প্রত্যেকটা মানুষের কাছে তিনি সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো মানুষ নাই যে তার বদনাম করেছে, এমন কোনো মানুষ নাই তার সম্পর্কে খারাপ কোনো মন্দ ধারণা পোষণ করেছে। কিন্তু বিপত্তিটা তো তখনই হলো, আল্লাহর হাবিব যখন দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার দাওয়াত যখন মক্কার অলিতে গলিতে দেওয়া শুরু করলো, ওই মক্কাবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আগে যেরকম বলতো আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা আসছে, দেখো না কে আসছে, আমানতদার আসছে, সত্যবাদী আসছে, তাকে শ্রদ্ধার সাথে বসতে দিত, শ্রদ্ধার সাথে তাকে ভক্তি সহকারে মেহমানদারি করাতো। আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন তারা এভাবে বলতে শুরু করলো, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিজ যিকর ইন্নাকা লামাজনুন, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন নাজিল হয়, নিশ্চয়ই তুমি একজন পাগল। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, আপনারা আমার নবী কি পাগল ছিলেন? হাত তুলে জোরে আওয়াজ করে বলেন পাগল ছিল। তারা বলা শুরু করলো, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিজ যিকর ইন্নাকা লামাজনুন, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন নাজিল হয়, নিশ্চয়ই তুমি একজন পাগল। নবীজিকে যখন পাগল বললেন, আল্লাহর হাবিব কষ্ট পেলেন, মনক্ষুণ্ণ হলেন, ভারাক্রান্ত হৃদয়ে মক্কার অলিতে গলিতে নবীজি হাঁটতেছেন। কার কাছে বলবেন দুঃখের কথা? কে শুনবে নবীজির এই কথাগুলো? আশেপাশে কাউকে শোনানোর মতো ছিল না, কারোর কাছে মনের কষ্টের কথাগুলো, ব্যথাগুলো শেয়ার করার মতো কাউকে নবীজি পান নাই। ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে শুভ সংবাদ দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন মক্কার কাফের মুশরিকেরা আপনাকে যতই মন্দ বলুক, গালিগালাজ করুক, খারাপ মন্তব্য করুক, ওদের কোনো কথার জবাব আপনাকে দিতে হবে না। ওরা বলবে, আপনি শুনবেন, জবাব আসবে আরশে আজিম থেকে, রব্বুল আলামিন নিজে দিবে। আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওরা যখন নবীজিকে বলল যে তুমি একজন পাগল, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, মক্কার কাফের মুশরিকদের মুখে চুনকালি লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন, বন্ধুরা বলবে আপনি কষ্ট পাবেন না, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার প্রতিপালকের অনুগ্রহে বন্ধু আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে আপনার প্রভুর পক্ষ থেকে নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ হয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ
মানুষ ছিল, আছে, আসবে, থাকবে। কোন মানুষের চরিত্রের সাথে আপনার চরিত্রে কোনো তুলনা দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? আপনি হলেন খুলুকে আজিমের চরিত্রবান, আপনার চরিত্র এত মহান, এত সুবিস্তৃত, একটা মানুষ সারাটি জীবন ভর আপনার চরিত্রের উপরে পাণ্ডুলিপি করবে, থিসিস করবে, ডক্টরেট করবে, পিএইচডি করবে, কিন্তু তারপরও আপনার চরিত্রের জীবনের কোনো একটা অংশ সে শেষ করতে পারবে না। আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনাকে এমন সুমহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহর হাবিব সান্ত্বনা পেলেন। আবার ওরা নবীজিকে দেখে বলতো, লাস্তা মুরসালান, তুমি রসুল নও, তুমি রসুল হতে পারো না। তুমি কিভাবে রসুল? তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছ, আমরাই তো তোমাকে লালন পালন করেছি। তুমি তো কারো ভাতিজা, কারো ভাগিনা, কারো বা প্রতিবেশী, কারো আত্মীয় স্বজন। তোমাকে চোখে চোখে আমরা দেখেছি, শিশুবেলা থেকে, ছোটবেলা থেকে আমাদের নজরে তুমি বড় হয়েছো। তুমি কেমনে রসুল হও? লাস্তা মুরসালান, তুমি রসুল না, তোমাকে রসুল হিসাবে আমরা মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো। জিবরাইল আমিন আসলেন, কাফের মুশরিকদের কথার প্রতিবাদ করে আল্লাহ জানায় দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আওয়াজ করুন আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন, বন্ধু, ওরা আপনাকে রসুল হিসাবে মানুক বা নাই মানুক, আমি বলতেছি আপনি অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত। আবার ওরা বলল, আইন্না লা তারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন, এরকম একজন পাগল ব্যক্তির কথাই কি আমরা আমাদের ইলাগুলোকে বর্জন করে দেব নাকি, ছেড়ে দেব নাকি? না, এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমরা আমাদের দিন থেকে, ধর্ম থেকে, দেবদেবীদের পূজা থেকে আমরা দূরে থাকতে পারি না। এটা আমরা চালায়া যাব, তার কথায় আমরা এটা মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবাদ করলেন, বাল জাআ বিল হক ওয়া সাদ্দাকাল মুরসালিন, আমার বন্ধু সত্য সহকারে আগমন করেছেন। এই দুনিয়াতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী তাশরীফ নিয়েছেন, সকল নবীদেরকে তিনি সত্যায়িত করেছেন। ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা, আমার বন্ধুকে আমি কবিতা শিখাই নাই, কবিতা বলাটা আমার বন্ধুর সম্মান নয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব যখন তাদের কাছে আল্লাহর আযাবের কথা বলতেন, যে দেখা, ইতিপূর্বে যারা রবকে অস্বীকার করেছে, রবের হুকুম থেকে যারা দূরে সরে গেছে, আল্লাহর আইনকে যারা মানে নাই, আল্লাহর হুকুমের যারা অবদ্ধ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা স্বরূপ যখন কারুনের কথা বলতেন, যাকাত অস্বীকারী মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের কথা যখন বলতেন, যিনি বলছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ বলেন। আবার তিনি বলতেন নমরুদের কথা, যে কিনা খোদা দাবি করেছিল। এইরকম করতে করতে কওমে আদ, কওমে লূত, কওমে সামুদ, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রবকে অস্বীকার কারণে কাউকে বানর বানায় দিছিলেন, কাউকে বা জমিন ধরে উল্টায়া দিছিলেন, ওই শাস্তির কথাগুলো যখন তাদের সামনে উপস্থাপন করলো, তখন তারা বলল, মুহাম্মদ একজন ঐতিহাসিক, ইতিহাস সম্পর্কে তার ভালো ধারণা আছে, যেগুলো আমাদেরকে শোনাচ্ছে এগুলোকে ইতিহাস, কারণের ইতিহাস শোনায়, সাদ্দাতের ইতিহাস শোনায়, হামানের ইতিহাস শোনায়, নমরুদের ইতিহাস শোনায়, ফেরাউনের ইতিহাস শোনায়। দেখো না কত চমৎকার ভাবে, তাত্ত্বিক ভাবে, তারিখ সহকারে, যুগ সহকারে কত ভাবে বলতেছেন। মক্কার কাফেররা বলল, সে একজন ঐতিহাসিক, ইতিহাসবিদ, নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি যেগুলো তেলাওয়াত করে শোনাতেন, সেগুলোকে বলতো এগুলো ইতিহাসের পাতা থেকে সে বর্ণনা করতেছে, কে জানি তাকে স্বপ্নের মধ্যে এগুলো জানা যায়। আর সেগুলো আস্তে আস্তে করে মানুষের সামনে প্রচার করে, মানুষের মনের ভিতরে ঢুকে পড়ে, মানুষের মনকে আকৃষ্ট করার চেষ্টা করে। দেখো না কত সুন্দরভাবে, তাত্ত্বিক সহকারে, বিশ্লেষণ সহকারে ইতিহাসগুলো আমাদেরকে শোনাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তখন নবীজিকে সান্ত্বনার বাণী শোনালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওরা যেহেতু পবিত্র কোরআনুল কারীমকে ইতিহাস শাস্ত্র হিসাবে ভূষিত করতে চায়, আপনাকে ঐতিহাসিক বলতে চায়, আপনি তাদের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। চ্যালেঞ্জটা আমি রবের পক্ষ থেকে আপনি বলে দেন, কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে যারা ইতিহাসবিদ আছে, ধর্মের ব্যাপারে যাদের বড় বড় পাণ্ডিত্য আছে, যারা মেধা বিকাশের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ওদের কাছে, সর্বদিক থেকে জ্ঞানী যারা ওদের কাছে, চাই সে জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষদের মধ্য থেকে হোক, একত্রিত করুক। একত্রিত করে যদি পারে কোরআনের মতো এরকম একটা কিতাব লিখে দেখাতে বলেন। যদি পারো কোরআনের মতো এরকম একটা কিতাব লিখে দেখাও। আল্লাহর পক্ষ থেকে নবীজিকে সান্ত্বনার বাণী শোনালো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গোটা দুনিয়ার সব একত্রিত হবে। লা ইয়াতুনা বিমিসলিহি, কোশ্চিন কালো কোরআনের মতো এরকম একটা কিতাব লিখে দেখানোর ক্ষমতা তাদের নাই। আছে কি? হাত তুলে ধরে আওয়াজ করে বলা আছে?
পারবে না, কারণ কোরআন কার কিতাব? এ ভাই জোরে বলা কার? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো মানুষ যদি চেষ্টা করে পবিত্র কোরআনুল কারীমের ভুল ধরার জন্য, পারবে কি? আরো জোরে বলেন পারবে? কোশ্চিন কালেও পারবেন, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর দ্বিতীয়ত, তোমাদের শক্তির মাধ্যমে যদি কোরআনের কোনো অংশ যদি ওলট পালট করার চেষ্টাও করে থাকো, কিংবা দুনিয়া থেকে কোরআনকে ধ্বংস করে দেওয়ার যদি পায়তারা করে থাকো, তোমাদের চোখের সামনে থেকে ছাপাখানাগুলো উঠে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আসল কিতাব কার কাছে? হাত উঠে দেখায়, জোরে আওয়াজ করবেন, আসল কিতাব কার কাছে? এটা রদবদল করার ক্ষমতা কারো কি আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ তার হাবিবকে বললেন পারবে না, লা ইয়াতুনা বিমিসলিহি, কোশ্চিন কালো কোরআনুল কারীমের মতো এরকম একটা কিতাব লিখে দেখার ক্ষমতা কারো নাই। আবার ওরা যখন দেখলো এভাবেও তাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না বলে তারা বলতে শুরু করলো মালি হাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ আবার নবী হয় কেমনে? হাট বাজারে যায়, খাওয়া দাওয়া করে, বিবাহ শাদী করে, এ আবার নবী হয় কেমনে? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এরা নবী হয় কেমনে? নবী তো হবে সে একজন ফেরেশতা, নবী হবে একজন ফেরেশতা। আমাদেরকে বলা হবে এক মাঠের ভিতরে সমবেত হও, আমরা একটা মাঠের ভিতরে সমবেত হব, তারিখ অনুযায়ী, টাইম অনুযায়ী আমরা দেখবো আসমান থেকে নবী আসতেছে, দুই পাশে তার সহিফাগুলো নাজিল হচ্ছে। তখন সে মাঠে সমবেত লোকদের সামনে বক্তব্য দিবেন, ভাষণ দিবেন। ওই আয়াতগুলো যেগুলো রবের পক্ষ থেকে আসে সেগুলো শুনে দিবেন, আমরা শুনে সেগুলো শুনে শুনে আমল করব। কিন্তু দেখতে পাচ্ছি নবী তো সে যে আমাদের মধ্য থেকে আসছে, যে আমাদের মধ্য থেকে আসছে, যে কিনা আমাদের নাতি, আমাদের ভাতিজা, আমাদের ভাগনা, আমাদের চোখের সামনে বড় হয়েছে, এ আবার নবী হয় কেমনে? তারপরে তাও ঠিক আছে, এরপরে সে তো আবার খাওয়া দাওয়া করে, হাট বাজারে দেয়, বিবাহ শাদী আছে, ছেলে সন্তান আছে। মালি হাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ আবার নবী হয় কেমনে? প্রথমত জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। দেখেন, প্রথম জবাব হলো এই পৃথিবীতে যত নবী আসছেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা কিন্তু মানুষের মধ্য থেকে আসছে। কি কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। মানুষের মধ্য থেকে পাঠানোর এক কারণ হলো এই, আল্লাহ যদি দুনিয়াতে ফেরেশতাকে নবী করে পাঠাতেন, দুনিয়ার মানুষগুলো বলতো যে এই আমলগুলো ফেরেশতাদের পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। ঠিক এইরকম কথাটাই মক্কার কাফের মুশরিকরা বলেছিল। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে শরীয়তের বিধিবিধান আসলো, হুকুম আসলো নামাজ পড়তে হবে, হুকুম আসলো রোজা রাখতে হবে, হুকুম আসলো যাকাত দিতে হবে, হুকুম আসলো পর্দা করতে হবে, হুকুম আসলো হালাল হারাম ভাবে চলতে হবে, তখন মক্কার কাফের মুশরিকরা বলল এগুলো নবীদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। নাউজুবিল্লাহ বলবেন না? কার পক্ষে সম্ভব? কথা বলেন না, কার পক্ষে? নবীর পক্ষে সম্ভব, এগুলো আমার পক্ষে, আমাদের পক্ষে সম্ভব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, বন্ধু বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? আমি তোমাদের মতো একজন মানুষ। ভালো করে বুঝবেন, এখানে কিন্তু অনেক একটা বিষয় রয়েছে, ভালো করে বুঝতে হবে কথাটা, ভালো করে বুঝতে হবে। ভাইরা আমার, তারা প্রথম বলল নবী হবে ফেরেশতা। নবী হবে কি? জোরে বলেন, নবী হবে কি? আল্লাহ বলেন ফেরেশতাদের মধ্য থেকে পাঠানো হলে তারা অস্বীকৃতি জানাতো বা জানিয়েছে যে এগুলো ফেরেশতাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। তখন নবীজি বললেন যে নবীকে আল্লাহ জানিয়ে দিলে আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। তার মানে হচ্ছে এই, তোমাদের যেমন রক্ত আছে আমার শরীরে রক্ত আছে, গোশত আছে আমার শরীরে গোশত আছে, তোমাদের শরীরে দুর্বলতা আছে আমারও দুর্বলতা আছে, তোমরা ঘুমাও আমিও ঘুমাই, তোমরা খাওয়া দাওয়া করো আমিও খাওয়া দাওয়া করি, তোমরা বিবাহ শাদী করো আমিও করি। কথা বলেন ঠিক না? ঠিক। তোমাদের ছেলে সন্তান আছে আমারও আছে, একজন মানবীয় গুণাবলী যা তোমাদের ভিতরে আছে তা সবই আমার ভিতরে আছে। সুতরাং আমি যদি রবের হুকুম নামাজ রোজা পর্দা সহকারে অন্যান্য হুকুম যদি আমি পালন করতে পারি, তোমরা পারবে না কেন? কথা বলেন ঠিক না ঠিক? এটা ছিল মক্কার কাফের মুশরিকদের জবাব, যারা বলেছিল মালি হাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কিন্তু দুঃখের বিষয় হলো
আজকে আমার কতিপয় ভাইরা সেই মক্কার কাফের মুশরিকদের কথাটাকে টেনে এনে নবীকে সাধারণ মানুষ প্রমাণ করতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? নবীজি মানুষ, নিঃসন্দেহে মানুষ, এটা চিরসত্য, অতীব সত্য, ধ্রুব সত্য। নবীজি মানুষ ছিলেন, 100% নবীজি মানুষ ছিলেন, কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষ তিনি ছিল। হাত তুলে জোরে আওয়াজ করে বলা ছিল। নবীজির মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বল না কে? সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র বলে দিয়েছেন। নবী আপনি বলুন, আপনি বলে দেন, ওয়ালাইনা তাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লা খাসিরুন। বন্ধু, আমি তো আপনাকে আপনার ইতাআত করতে আমি বলেছি, মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল, সুবহানাল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আমি তো বলেছি মাইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহর ইতাআতের কথা বলেছে, যে আমার আনুগত্য করো, পাশে পাশে নবীজির কথা বলছেন, আমার এবং আমার নবীর, আমার নবীর, আমার নবীর, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এক জায়গায় আল্লাহ তার হাবিবকে বাদ দিয়ে নিজের আনুগত্যের কথা বলেন নাই। আল্লাহ বলেন আমার হুকুম যেটা, সেটা আমার নবীজির হুকুম, আমার নবীজি যেভাবে পড়ে সেইভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কার হুকুম? কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ বলছেন আমার নবীজি যেটা করবে সেটাই আমার। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ বলছেন আমার নবীজি যেটা করবে সেটাই আমার নবীজির আনুগত্যটাই আমার আনুগত্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনার আনুগত্য তো আপনার উম্মত করে, আপনাকে মানে, আপনাকে ফলো করে, কিন্তু আপনার উম্মতদেরকে বলে দিয়েন যে তোমাদের ধারণা যদি এটা হয় যে তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করতেছো, তোমাদের ধারণা যদি এটা হয় তোমরা তোমাদেরই মতো একজন সামান্য মানুষের আনুগত্যকে মেনে নিয়েছো, এইটা যদি তোমাদের আকীদা হয়, এটা যদি তোমাদের বিশ্বাস হয়, আল্লাহ বলে দিলেন ইন্নাকুম ইদাল্লা খাসিরুন, তাহলে বলে দেন আপনার উম্মতদেরকে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদের ঈমান এবং আমলে কোনো লাভ হবে না। তার মানে হচ্ছে তোমরা যারা আনুগত্য করতেছো তিনি তোমাদের মতো সাধারণ মানুষ। আরো জোরে বলেন সাধারণ মানুষ। এজন্য নবী জামা বলছেন আইয়ুকুম মিসলি, কে আমার মতো? কেউ আমার মতো না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, কিয়ামতের ময়দানে আপনার জন্য সুমহান সিংহাসনের ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করব। সুবহানাল্লাহ বলেন। আপনাকে শাফাতের অধিকারী করব। শুধু এখানেই শেষ নয়, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিব। আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব ওয়াদা করেছেন আপনাকে খুশি করবেন। জিবরাইল আমিন যখন আয়াতে কারিমা নিয়ে নবীজির কাছে নাজিল হলেন, জিবরাইল আমিন যখন নবীজিকে এই কথা শোনালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকায় রইলেন। জিবরাইল বলতেছে আপনার রব তো আপনাকে খুশি করবেন, আপনি কি খুশি না? নবীজি বলেন হ্যাঁ অবশ্যই আমি খুশি, তবে তোমাকে সামনে রেখে আমি আরেকটা কথা জানাই দিতে চাই, আমার রব ওয়াদা করেছেন আমাকে খুশি করবেন, আমি এখনো খুশি আছি, ভবিষ্যতেও খুশি থাকবো, তবে চূড়ান্ত খুশিটা আমি সেই দিন হব। শুনো, কাল হাশরের ময়দানে আমি আমার উম্মতের জন্য পেরেশান হয়ে যখন হাশরের ময়দানে সিজদায় পড়ে থাকবো, উম্মতি উম্মতি বলে যখন চিৎকার করতে থাকবো, মহান রবের পক্ষ থেকে যখন আমাকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করেন, আপনার সব উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেওয়া হয়েছে। সেই দিন আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। এখন আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ বলেন। এবাজির আমার ভালো করে বুঝেন, সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, কিন্তু তাকে তোমাদের মতো সাধারণ মানুষ মনে কইরো। নবীজিকে কি সাধারণ মানুষ মনে করা যাবে? হাত তুলে জোরে আওয়াজ করে মনে করা যাবে? আজকে অনেক ভাই আছে নবীদেরকে গুনাহগার বলতে চায়, আছে না নাই? এ ভাই জোরে কর না, আছে না নাই? কোন নবীর জীবনে কি কোনো গুনাহ ছিল? হাত তুলে দেখায় মনে ছিল? আল-আম্বিয়া ওয়া আহইয়ান, আল-আম্বিয়া প্রত্যেক নবীরা তারা ছিলেন মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ ছিল?
আরো জোরে বলেন গুনাহ ছিল। তার হাবিবকে তো আল্লাহ জানাইয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমে যে গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বন্ধু, আপনার পূর্বের পশ্চাতের সব গুনাহ মাফ। তার মানে আপনার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী আসছেন কোন নবীর কোন জীবনে কোনো গুনাহ নাই। নবীর আম্বিয়ে কেরাম তারা হলেন মাসুম, আর সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম মুত্তাকি বান্দারা তারা হলো মাহফুজ। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ থেকে বাঁচায় রাখেন কে? এ ভাই জোরে বলেন না, গুনাহ থেকে বাঁচায় রাখেন কে? এই গুনাহ থেকে যে বেঁচে থাকে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন বিদায় আল্লাহ গুনাহ তাদের দ্বারা হতে দেন হবে। গুনাহ করতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে তাকে একটা না একটা অজুহাতে সেখান থেকে আল্লাহ বের করে নিয়ে আসেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক? তো যে কথাই বলতেছিলাম বাবাজিরা আমার ভালো করে বুঝেন, মক্কার সেই কাফের মুশরিকেরা যখন নবীজিকে বলল মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবার নবী হয় কেমনে? খাওয়া দাওয়া করে হাট বাজারে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, জিবরাইল আমিন চলে আসলেন, এসে নবীজিকে জানিয়ে দিলেন নবী গো আপনি তো বলে দেন এই পৃথিবীতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, প্রত্যেক নবীরা খাওয়া দাওয়া করছে, প্রত্যেক নবীরা হাট বাজারে গেছে। খাওয়া দাওয়া করা হাট বাজারে যাওয়া এতে নবুয়তের কোনো অংশের ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীরা এগুলো শিক্ষা দিয়ে গেছেন উম্মতকে। নবীরা যদি শিক্ষা না দিতেন উম্মত শিখবে কাদের কাছ থেকে? প্রত্যেক নবী হলেন উম্মতের জন্য শিক্ষক। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেক নবী উম্মতের জন্য শিক্ষক। আজকে অনেক ভাইরা আছে নবীদেরকে বড় ভাই মনে করে। কাটু চলে কন না, নবীরা কি বড় ভাই? এ ভাই জোরে বলেন, নবীরা কি বড় ভাই? নবীজিকে বলে সে বড় ভাই সমতুল্য। আচ্ছা বলেন তো দেখি, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হচ্ছেন মুমিনদের কাছে তাদের নিজেদের জানের চাইতে বেশি প্রিয়। কি কথা বলেন? নবী আমাদের জানের চাইতে বেশি প্রিয় কিনা? কার কার কাছে প্রিয় হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য নবী সম্পর্কে বাজে কোনো মন্তব্য যদি কেউ করে, নবীজির চরিত্রের উপরে যদি কেউ আঘাত তুলে, নবীজির জীবনী নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আমরা কি কখনো ছেড়ে দেই? ছেড়ে দিব? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের কলিজা। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? নবী হলেন আমাদের ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান। বুখারী শরীফ খুলে দেখেন, একটা বাব আছে আল বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবী প্রেম হচ্ছে ঈমানের একটা অংশ। যার ভিতরে নবী প্রেম নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক না ঠিক? নবী প্রেম একটা বড় জরুরি বিষয়। এ ভাইরা আমার ভালো করে বুঝেন, পবিত্র কোরআন কারীমে আল্লাহ বলেছেন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছেন মুমিনদের নিজেদের জানের চাইতে বেশি প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আর নবীজির স্ত্রীগণ হচ্ছে উম্মতের মা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির স্ত্রীগণ কি উম্মতের? তা নবীর স্ত্রীগণ যদি উম্মতের মা হয়, তার কোন সম্পর্কের ভিত্তিতে নবীজি বড় ভাই হবে বলেন? হ্যাঁ, আল্লাহ বলে দিলেন নবীর স্ত্রীরা হচ্ছে তোমাদের মা। তা নবীর স্ত্রী যদি মা হয় তা নবী হয় কি? কি কথা কয় না? আরো জোরে বলে না, কি হয়? বাবা হয়। এই কথাটা বলে দিলেন কে? তবে মূর্খ কিভাবে বলে নবীজি হ্যাঁ নবীজি বড় ভাই, এই কথাটা কিভাবে বলে বলেন? সকল আইম্মা মাযহাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সহ যত মাযহাবের ইমামরা আছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন যারা আছেন, মুতাআখিরিন যারা আছেন, সকল একমত পোষণ করেছেন যে প্রত্যেক নবীরা তাদের উম্মতের জন্য পিতৃ সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সমতুল্য বলেন? পিতৃ সমতুল্য। তারা একজন শিক্ষক, মুআল্লিম। নবীজিকে আল্লাহ বলছেন বুইস্তু, নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আগমন করেছি। এজন্য সব নবীরা এই দুনিয়াতে এমন কোনো কাজ নাই তারা করেন নাই, করে করে উম্মতকে শিখায় গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আজকে বর্তমান সময়ে কিছু ভাইরা আছে কাজকে অবহেলা করে, কাজ করতে চায় না, করতে গেলে নানান ধরনের কথা বলে, কামলা বলে গালি দেয়। কি কথা বলে না? আছে না নাই? রিক্সাওয়ালা, ফেরিওয়ালা কি বলে কি বলে না? কথা বলে না কেন? বলে। কুলি, চামার, মুসি, নানানবিধ কথা বলে তাদেরকে গালি দেয়, ছোট চোখে দেখে, বাঁকা চোখে দেখে। কিন্তু তুমি একটু ভেবে দেখেছো কি, যে ব্যক্তি নিজের কাজ নিজে করে তার চাইতে সম্মানওয়ালা ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। কথা